ব্যাপারটা কেমন হইল। এবার ঘুষ দিতেছে, অফার করতেছে। আসিয়ারে খাসমহলের মধ্যে ডাক দিয়া নিয়ে বলে, আসিয়া শুনো, ওকে আমি করবা না। আমি যদি ক্ষুধা হই তুমি ছোট ক্ষুধা, আমি বড় ক্ষুধা তুমি ছোট ক্ষুধা। আমি যদি মিশরের প্রেসিডেন্ট তবে তুমি মিশরের রানী। আমি যদি পুরা মিশরের মালিক হয়ে থাকি তবে তুমি অর্ধেক মিশরের মালিক। আমার যদি সিংহাসন থাকে এর আগে আরো একটা সিংহাসন আছে। আর যদি আমার কথা না শুনো তবে চলবে না। হযরত আসিয়া বলতেছেন, শোন, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, তোর প্রতি বিশ্বাস আমার নাই। এক আল্লাহর উপর বিশ্বাস চলে আসছে। এবার যদি তুমি আমার রূপ দেখাও কাজ হইবে না। মুওয়াহিদ जिधर पाए रे जीजरश, मुवहिद जिधर पाए रे जीजरश, যে শমশীর হিন্দি नहीं बरसरश। তাওহীদ ওয়ালা যে আছে, রাজ সিংহাসনের মুকুটের লোভ তাকে কোনদিন ঈমান থেকে বিচ্যুত করতে পারে না। শিরক ছেদ দিবা, গর্দান উড়াই দিবা, এই ভয়ে কাজ হবে না। বারবার যখন বুঝাইতেছে আসিয়া বুঝে না। এবার ফেরাউন বলতেছে, দাঁড়া, বিচারটা করতেছি। ঘর থেকে বাহির হয়ে ফরমান জারি করে দিয়েছে, ফেরাউনের বিবি আসিয়া, তাকে অ্যারেস্ট করে নাও, জিন্দানখানা কয়েদখানার মধ্যে বন্দী করো। বন্দী করে রাতের বেলা আবার যখন চুপচাপ যাই, ফেরাউন এবার ডাক দিয়া বলে, দেখো দেখো, ওই যে সুন্দর একটা বিল্ডিং বালাখানা, বালাখানাটা আসলে তোমার। সেই বালাখানার মধ্যে সিংহাসন আছে, সেই বালাখানার মধ্যে তোমার ক্ষমতা আছে। সেই বালাখানার মধ্যে যে লোকটা থাকে সেই লোকটা পুরা পৃথিবীর মালিক, পুরা মিশরের মালিক। বালাখানার যদি তুমি অধিপতি হইয়া আর রানী হইতে পারো তবে তুমি অর্ধেক মিশরের মালিক। আসিয়া বলে, না না, আমানতু বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমি হারুনের পরওয়ারদিগারের উপর বিশ্বাস আনছি, তোর প্রতি আমার বিশ্বাস নাই। ফেরাউন এবার আবার চলে গেছে। সকালবেলা এবার বলতেছে, সিংহাসন থেকে নামাইয়া হাতে পায়ে বেঁধে এবার রাজমহলের মধ্যে হাজির করি। ফেরাউন এবার বলতেছে, জল্লাদকে ডাকো। জল্লাদ চলে আসে, হাতের মধ্যে চাবুক। ফেরাউন বলতেছে, আসিয়ার শরীরে একটা একটা চাবুক লাগাও। একটা চাবুক মারি, আসিয়ার ঈমানের পরীক্ষা চলি। এক একটা চাবুকের আঘাতে আসিয়া বেহুশ হইয়া পড়ে যায়। একটা আঘাতে আসিয়া বেহুশ হয়ে যায়। হুশের মধ্যে আসলে আবার বলে, আরো একটা মারো, আবার বেহুশ হয়ে যায়। কারণ তিনি সাধারণ কোন মানুষ না, রানী। সাধারণ মানুষ না, রানী। সব সময় নরম তুলতুলে বিছানার মধ্যে ঘুমায়। আজকে তার শরীরের চামড়া উঠে যাইতেছে। আসিয়া এবার হুশের মধ্যে আসে, আবার বলে, আমানতু বিরাব্বিল আলামিন, পরওয়ারদিগারের প্রতি আমার বিশ্বাস। আবার মারে, আরো মারে, আরো মারে। এক পর্যায়ে বলা হইতেছে, জল্লাদকে ডাকো, আমি আসিয়াকে এমন শাস্তি দিব যে শাস্তি পৃথিবীর কেউ দিতে পারে না। জল্লাদকে ডাকার পরে বলতেছে, জল্লাদ শুনো, আমি আসিয়ারে 10 বারের ফাঁসি দিলাম, 20 বারের ফাঁসি দিলাম, 50 বারের ফাঁসি, 100 বারের ফাঁসি দিলাম। একটা মানুষকে 50 বার 100 বার ফাঁসি দেওয়া যায়?
পাগলে বই 100 বারের ফাঁসি। জনগণ হাসে, মন্ত্রী হাসতেছে। খোদাগিরি রক্ষা করার জন্য ফেরাউন এবার পাগল হয়ে গেছে। মন্ত্রী এবার বুঝাইতেছে, হুজুর এমন কথা বললেন পৃথিবীর মানুষ হাসে। 100 বার ফাঁসি দেওয়া যায় না, 100 বার শিরুচ্ছেদ দেওয়া যায় না, আপনি বলছেন 100 বারের ফাঁসি। ফেরাউন বলে, শুনো আমি বড় খোদা, আমি যেহেতু বড় খোদা, 100 বারের ফাঁসি কেমনে দিতে হয় জল্লাদকে দেখো, আমি দেখাই দিব, শিখাই দিব। জল্লাদ চলে আসছে, হাতের মধ্যে তরবারি। এবার বলতেছে, না না, তরবারিটা ফেলে দাও। তরবারিটা ফেলে দিতে চামড়ার চাবুক নেও। চামড়ার চাবুক নিয়ে হাজির হয়ে গেছে। এবার বলতেছে, তার শরীরের কাপড় গুলি খুলে ফেলো। আসিয়ার শরীর থেকে, পিঠ থেকে কাপড় সরাই দিছে। সরাসরি ঝুলে ঝুলে চামড়ার চাবুকে আঘাত করো। এত জোরে আঘাত করে চামড়ার সাথে সাথে ফেটে যায়। সারা শরীরের জায়গায় জায়গায় ফেটে গেছে। এক একটা আঘাতের কারণে রক্ত গড়ায় গড়ায় পড়ে। নরম চুলচুলে শরীরের মধ্যে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। আসিয়া এবার বেহুশ হয়ে গেছে। এবার বলতেছে, শুনো গরম পানি নিয়ে আসো। গরম পানি দিয়া তার শরীরটাকে মুছে দাও। শরীরটাকে গরম পানি দিয়া মুছছি। আসিয়া এবার দাঁড়াইছে, মনে মনে ভাবতেছে, স্বামী বুঝি আমার এই দয়া করতেছি, কিন্তু না না, আরো কঠিন শাস্তির ব্যবস্থা হয়ে যাইতেছি। আসিয়া এবার লক্ষ্য করতেছে, স্বামী আমার হয়তো আদর করবে, মুক্তি দিয়া দিবে, কিন্তু না না। ফেরাউন বলতেছে, শুনো 100 বারের ফাঁসি কেমনে দিতে হয় শুনে যাও। 100 বার একটা মানুষকে কেমনে মারতে হয় শুনো। কয়টা জায়গা কাটতে গেছে দেখো, ছিঁড়ে গেছে, চামড়া গুলি ছিঁড়ে গেছে দেখো। গুনে গুনে দেখতেছেন অনেকগুলি চামড়া ছিঁড়া। ফেরাউন এবার বলতেছে, শুনো এবার আর চাবুকের দরকার নাই, তরবারির দরকার নাই, ফেলে দাও। চামড়াটার মধ্যে ধরো, শরীরের যেই চামড়া দিয়ে রক্ত পড়তেছে, শরীরের সেই চামড়াটার মধ্যে টান দিয়া ধরো। একটা মুরগির বাচ্চা যেমন ভাবে তার চামড়াকে টান দিয়া ছিঁড়া হয়, আসিয়ার শরীরে একটা চামড়া এমন ভাবে টান দিয়া ছিঁড়ে ফেলো, মৃত্যু হবে। আরো একটা চামড়া ধরো, মুরগির বাচ্চার চামড়ার মতো টান দিয়া ছিঁড়ে ফেলো, আরো একবার মৃত্যু হয়ে যাইবি। জীবন্ত আসিয়াকে এবার চামড়া টেনে টেনে ছিঁড়তেছি। জীবন্ত আসিয়া ছটফট করতেছে, ছটফট করতেছে, ছটফট করতেছে। আল্লাহর দরবারে ডাকে, আল্লাহ আর কত ইমানের পরীক্ষা নিতে চাও? শুনো শুনো, যদি তুমি ইমানের পরীক্ষা নিতে চাও আরো নাও, অসুবিধা নাই। কালিমা পড়তে পড়তে মরে যাইব, তবু কালিমা ছাড়তে পারবো না। ছুটে গেলাম বকফারি, বয়া তনহা চগমদারি। ছুটে গেলাম বকফারি, বয়া তনহা চগমদারি। মজো আজ গैर हथियारी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসিয়া এবার একা হয়ে গেছে, কিন্তু তার হাতে তাওহীদের তরবারি আছে। সে ফেরাউনকে ভয় পাইতে পারে না, সে কোনোদিন ঈমান বিক্রি করতে পারে না, সে কোনোদিন ঈমানের পরীক্ষার মধ্যে ফেল করতে পারে না। সত্যিকারের আশিক কোনোদিন ঈমানের পরীক্ষার মধ্যে ফেল করতে পারে না। আজ যদি কোনো ভণ্ড, কোনো একজন হক্কানি আলেম
তারে যদি কাফের বলে তবে তাদের বিরুদ্ধে দাঁড়াইয়া যেতে হবে, এমনকি তাদের ডাকে সাড়া পড়লে যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়া লাগবে, তবু আমাদের কোনোদিন ঈমান দেওয়া যাবে না। আসিয়া আর সহ্য করতে পারে না। আসিয়া এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কত পরীক্ষা দিবা, ঈমান তো দিব না, ঈমান বিক্রি হইতে দিব না। পরীক্ষা নিতে হয়, আরো পরীক্ষা নিতে পারো, অসুবিধা নাই, ঈমান ঠিক আছে। তবে আল্লাহ আর তো সহ্য হইতেছে না। জিন্দা মানুষটার চামড়া টান দিয়া ছিঁড়ি, মুরগির বাচ্চার মতো টাইনা ছিঁড়তেছে, বাবা সহ্য হয় না। আল্লাহ বিনিময়ে তোমার কাছে জান্নাত চাইলাম, জান্নাতের আসলে দরকার নাই, জান্নাত দিয়ে কি করব? তবে জান্নাতে না গেলে তোমার কেমনে পাইব? আল্লাহকে পাওয়ার জায়গা হইল জান্নাত, ঠিক না বেশি? আল্লাহ তোমাকে পাইতে চাই, রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে আমার একটা ঘর বানায় দাও, জান্নাতের মধ্যে একটা ঘর বানাও। এত পরীক্ষার পরে যদি জান্নাতে একটা ভালো ঘর না পাই তাহলে হয় না। আল্লাহ এবার পুরস্কার দিতেছি, ইমানের পরীক্ষার পাস করছি। আল্লাহ বলে, আসিয়া তুই আমার ইমানের পরীক্ষার মধ্যে পাস করছো, পরীক্ষার মধ্যে পাস করছো, ফলাফল নিয়ে যাও। ফলাফল অনেক সময় মাঝে মধ্যে দেখা দেয়, মাস্টরের সাথে খাতির আছে। ফল জানাইবার আগে আগে মাস্টার ডাক দিয়া বলে, দেখ দেখ তোর পরীক্ষাতে তুই 1 নম্বর হয়ে গেছ। বলে না 1 নম্বর হয়ে গেছ, আরে তুই 2 নম্বর হয়ে গেছ, 3 নম্বর হয়ে গেছ। কেউ যদি ফেল করে মাস্টার অনেক সময় বলে তুই ফেল করছ। আল্লাহর সাথে হযরতে আসিয়ার খাতির হয়ে গেছে। আল্লাহ বলেন, শুন, ফলাফলের দিন হিসাবের দিন হইবে, তবে আয় তোরে আমি এখন অগ্রিম দেখাই দিলাম, আসমানের দিকে তাকা। হযরতে আসিয়া এবার আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, শুন, সমস্ত পর্দা সরাইয়া দিন। সমস্ত পর্দা সরাইয়া দিয়েছেন। আল্লাহ এবার সরাসরি আসিয়ার জান্নাতটা হাতে নিয়ে দাঁড়ায় যেন বলতেছে, আসিয়া দেখ কত সুন্দর জান্নাত তোর জন্য বানাইলাম। এই জান্নাত দেখতে দেখতে সরাসরি আসিয়া জান্নাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ।